গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকে উঠে পড়েছি। এই যে তাড়াতাড়ি সকাল সকাল 5টার সময়। আর ঠাকুরমশাই চলে আসবে পুজো করতে। আমাদের বাড়িতে পুজো হবে, সরস্বতী পুজো। এই যে ঠাকুরমশাই আসবে 6টার সময়, তাই রাত্রে থেকে একটু গুছিয়ে রেখেছিলাম অল্প। আর এই যে ছেলে সব এবার গুছাচ্ছে। ওটা এনেছিলাম, এই যে দেখো। এই যে এই যে দেখো কোন ঠাকুরটা এনেছিলাম, দেখতে পাচ্ছ। ঠাকুরটা কেমন হয়েছে তোমরা জানিও। মেয়ে রেডি হচ্ছে। ঠাকুরটা ছোট্টর মধ্যে খুবই সুন্দর হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করো। আর এখানে দেখো ঠাকুরের সামনে যত আলপনা আছে, আলপনারা ছোট্ট করে মেয়েই দিয়ে রেখেছে। আলপনাটা রাত্রে দিয়ে রেখেছে, সকালবেলা সময় হবে না বলে। অনেক তাড়াতাড়ি তো উঠেছি 5টার সময়, আর 6টার সময় ঠাকুরমশাই আসবে বলেছে, তাই জোগাড় করতে তো টাইম লাগবে। তাই আমি এখানে ফল টলগুলো এবার সব কেটে নিলাম। আর পেছনে আমাদের ঠাকুরের সিংহাসনটায় ওটা আমি পুজো দিয়ে দিলাম। ফল টল দিয়ে সাজিয়ে দিলাম, আর ফুল টুল দিয়ে দিলাম পেছনে ঠাকুরকে সাজিয়ে। আর ঠাকুরমশাই এসে সরস্বতী পুজোটা করবে। আর আমি এর মধ্যে এবারে দুধ দিয়ে দিচ্ছি। এটা দোয়াদ আর কলম, এটা দিতে হয়। আর এর মধ্যে ওপরে কুল দিয়ে বসিয়ে দেবো। দুজন, আমার ছেলে মেয়ে দুজন পড়াশুনো করে, তাই এটা দিতে হয় নাকি, তার জন্যই আমি এটা দিচ্ছি। আর এই সরস্বতী পুজো এটা লাগে দোয়াদ আর কলম। আর এর মধ্যে কুল দিয়ে এবার ওই সামনে সরস্বতী ঠাকুরের সামনে এটাকে বসিয়ে দেবো। আর আমি এখানে সব গুছিয়ে নিয়েছি। পুজোর সব প্রদীপ টদীপ সাজানো হয়ে গেছে, আমার সব রেডি হয়ে গেছে, শুধু ঠাকুরমশাই আসবে। কেন আজকে তো সরস্বতী পুজো অল্প সময় অবধি আছে, 10:30 অবধি, না 10টা অবধি এরকম আছে। কেন কি তখন এই যে ঠাকুরমশাই চলে এসছে, এবার পুজো শুরু হয়ে যাবে। শ্রদ্ধা নমস্তুতে মধুকৈর্দব বিধ্বংসী বিদাহিতায় অধিগতয়ে নমো মহালক্ষ্মী দেবীভ্যো নমঃ। ওং সরস্বত্যৈ নমঃ নিত্যং ভদ্রকাল্যৈ নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্তে বিদ্যাস্থানে ভৈবজম ওকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে ওম বনস্পতি রসদিব্যং বন্ধাদ্য সুরভোজনং পুজো হয়ে গেছে আমাদের। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা সবাই।